পানিহাটি মহোৎসব গঙ্গার ঘাটে 508তম দণ্ড মহোৎসব অর্থাৎ চিরের মেলায় সকালবেলা থেকেই মানুষের ঢল। প্রাচীন প্রথা মেনেই চলছে এই মহোৎসবের কার্যাধি। 2022-এর মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতিকে স্মরণে রেখে এবারও যেন কোনো দুর্ঘটনা না হয় সেই বিষয়ে তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের খড়দহ থানার পুলিশ ও পানিহাটি পৌরসভা। পাশাপাশি ভক্তদের ঢল নিয়ন্ত্রণ করতে তৎপর প্রশাসন। বসানো হয়েছে রাস্তায় রাস্তায় মেডিকেল ক্যাম্প। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন যে প্রখর রোদ্দুর এবং গরমে এবারের ব্যবস্থা অনেক উন্নত। এবারে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেই কারণে বিশেষ তৎপরতা নেওয়া হয়েছে পানিহাটি পৌরসভা তরফ থেকে। এই হচ্ছে আজ থেকে 508 বছর আগে মহাপ্রভু চৈতন্যদেব, নিত্যানন্দ মহাপ্রভু এরা রাঘব পণ্ডিতের মন্দিরে আসেন গঙ্গার তীরে পানিহাটিতে। তখন তাকে দণ্ড দেওয়া হয় যে কোনো কারণে, তাকে ওই চিড়ের মেলা উৎসব করে সকলকে খাওয়াতে বলে। সেই থেকে আজ পর্যন্ত ঐতিহাসিক দণ্ড মহোৎসব চিড়ের মেলা উৎসব। লক্ষ লক্ষ ভক্ত সারা ভারতবর্ষ পশ্চিমবাংলা থেকে আসেন এখানে। আমি আমার সাংসদ, পানিহাটি পৌরসভা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, মন্দিরগুলোর সমস্ত মন্দির কমিটিগুলো যারা আছে, সমস্ত বিভিন্ন সামাজিক সংস্থা, সকলকে নিয়েই এই লক্ষ লক্ষ ভক্ত যারা আসেন কৃষ্ণপ্রেমী মানুষ, তাদের সেবায় আমরা প্রত্যেকবারই যথাযথ ব্যবস্থা করি। এবারের ব্যবস্থা আরও উন্নত, কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। প্রখর রোদ্দুর এবং গরম, দমকল থেকে জল ছেটানো হচ্ছে প্রত্যেকের জন্য। এখানে যথাযথ ব্যবস্থা করা হয়েছে যাতে গঙ্গায় চান করে পানিহাটির তীরে দণ্ড মহোৎসবে গিয়ে তারা ঠাকুরকে তাদের শ্রদ্ধাঞ্জলি দিতে পারে। সব ব্যবস্থাই করা হয়েছে। আমাদের লক্ষ্য ধর্ম আচরণ, মানুষের যারা কৃষ্ণপ্রেমী মানুষ তাদের পাশে ভক্তদের সেবা করাই আমাদের উদ্দেশ্য। থেকে পুজো আরম্ভ হয়েছে, ভক্তরা কাতারে কাতারে এই লাইন দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দিরে এসে পুজো দিচ্ছে। এবছরে মনে হচ্ছে একটু লোক সংখ্যা মনে হয় বাড়ছে এবং এটা 508তম দণ্ড মহোৎসব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।